ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم من كان منكم مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فأعرفوا لهم فضلهم واتبعوا على آثارهم وتمسكوا بما استطعتم من قوة فإنهم كانوا على هدى صراط مستقيم. আমরা সবাই দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم. মৌলুদীবাদ স্বরূপ উদ্ঘাটন মাহফিল টিলাগড় উদ্যোগে আয়োজিত এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলমান ভাইরা, এই শিরোনামে ওয়াজ মাহফিল শুধু সিলেট নয়, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে হইতে আছে। ব্রিটিশ যে সময়ে আমরা দেশ আইছিল, আমরা হকলে জানি ব্যবসার নামে আইছি, যে হিন্দুস্তানের মধ্যে তারা ব্যবসা করবো ওয়েস্ট ইন্ডিজ কোম্পানির নামে। যে সময় এই দেশের মুসলমান হলে, এই দেশের উলামায়ে কেরাম হলে দেখলা তারার মূল খাম ব্যবসা না, মূল খাম হইল এই দেশের মানুষের খ্রিস্টান বানাইত, তারা খ্রিস্ট ধর্ম প্রচার করবার লাগে তারা এই দেশ আইছে। পয়লা আইসে তারা ব্যবসার নামে। পরে দেখা যায় যে সময় আস্তে 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 সারা ইন্ডিয়ার মধ্যে তারা প্রভাব বিস্তার করছে, এমনকি হুকুমত পর্যন্ত গিয়া পৌঁছে গেছে, তখন দেখা যায় তারা মেইন যে কাজ ধর্ম প্রচার, মুসলমান আপনাদের খ্রিস্টান বানালে খ্রিস্ট ধর্ম প্রচার করা, এই কাম করা শুরু হচ্ছে। তখন সব সময় উলামায়ে কেরাম হলে তারা ব্যাপারে ওয়াজ সহজ করিয়া মুসলমান হলে বুঝাইয়া দিচ্ছে। সেই সময় একই ওয়াজ আছে খ্রিস্টান হলের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে। আপনারা জানেন শেষ পর্যন্ত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ভারতের দারুল কুফর ফতোয়া দিলে আমরা জিহাদ করা ফরজ, জিহাদ করা ফরজ ফতোয়া দেওয়ার বাদে সব মুসলমান ঐক্যবদ্ধভাবে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ শুরু করেছে। এরা আইসিল মূলত ব্যবসার নামে আইয়া সারা ইন্ডিয়া, অল ইন্ডিয়া মুসলমান অগ্রে ব্যবসার কথা হইয়া দোকানের মুসলমান অগ্রে দারুল হারব ফতোয়া দেওয়ার বাদে যে সময় ফতোয়া দিচ্ছেন
তৎকালীন সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দেওয়ার ব্যাপারে সারা মুসলমান উলামায়ে কেরামের নেতৃত্ব মানিয়া ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করছেন। অনেক লম্বা দিন জিহাদ হয়েছে। সেই সময় ওয়াজ মাহফিল যেটাই হইতো ব্রিটিশের বিরুদ্ধে সব উলামায়ে কেরামের কথা রাখত। এই সময়ের দাবি হইছে ওলা কাদিয়ানি অকল যে সময় মাথা ছাড়া দিয়ে উঠছিল পাকিস্তান, তখন পাকিস্তানের সব উলামায়ে কেরাম হলে সেই সময় ওয়াজ মাহফিল করতা খতমে নবুয়ত করে। খতমে নবুয়ত কনফারেন্স সারা পাকিস্তানের মধ্যে হয়েছে। বড় বড় উলামায়ে কেরাম হজর মৌসুম হজর আগিয়া খতমে নবুয়ত কনফারেন্সের মধ্যে শরীক হয়েছে। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি जाने हाफिजुल हदीस को है जो उनकी आलिम अकबर वाले बहुत बड़ा आलिम दीन शेखुल हदीस बहुत बड़ा अल्लाह वली शाह अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैहि ताई खत्म नबुवत कॉन्फ्रेंसের মধ্যে শরীক হইছেন। হজর সময় আছিল হজরের সন্না খত্ম নবুওয়াত কনফারেন্স। তখন তার সময় তাও বড় বুজুর্গ আপনারা হযরত আব্দুল্লাহ দরবাতি রহমতুল্লাহ আলাইহি তার নাম হচ্ছেন। আমরা সিলেট শহরের মধ্যেও আইসেন এক দেশ থাকতে পূর্ব পাকিস্তান থাকতে। তখন তাই রোজায় ধরো যাওয়ার বাদে তাই মহিলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব করিয়া যে আপনার উম্মত আপনার এক আশিক আতাউল্লাহ সালাম পৌঁছাইছে। তখন কবরে আসমান করে আওয়াজ আইছে বলে আমার আলেক গিয়া তুমি শাহ আতাউল্লাহ বুখারীর কাছে গিয়া পৌঁছে গেছে। তাই এই সময় খতমে নবুওয়াত কনফারেন্স পাকিস্তানের মধ্যে বড় কনফারেন্স হজরে সুন্নাহ। এই কনফারেন্সের আয়োজনের মধ্যে আসলা মুসলমানের ইমান হেফাজত করবার লাগি জায়গায় জায়গায় পাকিস্তানের জায়গায় জায়গায় গিয়া মুসলমান হলে বুঝাইয়া দিতেন কাদিয়ানি যারা ইসলামের নামে আছে তারা কাফির, তারা ইসলামের নাম এটা দরবার লইলেও তারা আর ইসলামের মধ্যে কোনো অংশ নাই। তারা টুপির মধ্যে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি কলিমা পড়লে মুসলমান হওয়া যায়। এই দেশটার সময় স্বাধীন হয় 1971 ইংরেজি। অনেক হিন্দু হলে কলিমা তলিমা মুখস্থ করিয়া পুলিশ দেখলে পাঞ্জাবি দেখলেও বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঞ্জাবি দেখলে বলো করতো যে যদি বলিস যে হিন্দু তাও কিন্তু মানলি। তখন কলিমা পড়িত ইমানে মুসলমান মুখস্থ পড়িত টুপি বিন্দিত পাঞ্জাবি বিন্দিত গাড়ি রাখতো। পাঞ্জাবি রাখতো ভাসপাল লাগিয়া তারা কলিমা পড়েছে। হিন্দু কলিমা পড়বার কারণে মুসলমান হয়ে গেছে। কাদিয়ানি টুপির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানির মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানির কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1000 বার না 1 লাখ বার যদি হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলিমা পড়ে হে মুসলমান হইতে পারবো? কখনো না। এটা কলিমার উপরে তার বিশ্বাস নেই। কলিমার উপরে তার বিশ্বাস নাই। কলিমার দুই অংশ, এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আর এক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক অংশ মানলো আর এক অংশ মানলো না, মুসলমান হইব? তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর শেষ নবী মানে না। সর্বসম্মত উলামায়ে কেরামের মত তারা ইসলামের মধ্যে কোনো অংশ নাই। যে সময় যে ওয়াজের দরকার ওই সময় উলামায়ে কেরাম বলে ও ওয়াজ করছে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। উলামায়ে কেরামের দায়িত্ব কুরআন হাদিস মোতাবেক মুসলমানের ইমানের মাসালা যেগুলো আছে এগুলা মুসলমানের সামনে প্রকাশ করে দেওয়া, লুকাইয়া রাখলে আল্লাহ জাহান্নামের মধ্যে শক্ত শাস্তি দিবা। হাদিসের মধ্যে যে আলিমে জানবা জানিয়ে কোনো স্বার্থের কারণে অথবা অন্য কোনো কারণে মুসলমান ইমান নষ্টর দেখরায়ের বাধাও এটা বর্ণনা করতে নাই। হাদিস শরীফের মধ্যে আইছে জাহান্নামের মধ্যে দিয়ে তাকে বিচার করবা, শাস্তি দিবা। উলজিবা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। জাহান্নামের লাগাম তাহলে লাগানি হইব জানার মোড়াও যদি এগুলা লুকাইয়া রাখো।
শরীফের মধ্যে উলামায়ে কেরামের দায়িত্ব কোনটা এটা আল্লাহ নবী হাদিসে বয়ান করতেন। হাদিস শরীফে সাফ বয়ান আছে উলামায়ে কেরামের দায়িত্ব কিটা। হাদিস শরীফের মধ্যে বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلق عدوله ينهون عنه تحريف الغالين وامتحان المبطلين وتأويل الجاهلين علم বলেরা যারা দিনের ব্যাপারে মানুষের ভুল বুঝাইব বাড়াবাড়ি করব তাহরিম করব এরা ব্যাপারে মুসলমান আপনাদের সঠিক রাস্তা বর্ণনা করে দেব উলামায়ে কেরামের দায়িত্ব। ব্রিটিশ জমানায় ব্রিটিশ আছিল মুসলমানের ইমানের লাগি বড় বিপদ বড় খতরা। ওয়ার্দা উলামায়ে দেওবন্দ যারা আছেন বা দেওবন্দের আগর আকাবির ও আসলাম যারা আছেন সব সময় ব্রিটিশের ব্যাপারে মুসলমান আপনারা সতর্ক করে দিচ্ছেন যে খবরদার টেকার স্বার্থের মধ্যে টেকার লোকের মধ্যে পড়িয়া তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়িয়া তোমার তাদের ইমান পাই দেয় ব্রিটিশের দ্বারা কাছেও যাইও না। এমনকি ব্রিটিশের স্কুলও নিজের ছেলে মেয়েরে পড়া পর্যন্ত নিষেধ দিচ্ছে। এগুলো মানুষের আজ পর্যন্ত উলামায়ে কেরাম শিক্ষা আছে মেসা বললেন আগে ইংরেজি শিক্ষারে হারাম করেছে হয় না। কিছু মানুষ আছে এরা বুঝে না সেই সময় অনুযায়ী উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছিল ব্রিটিশের স্কুলে যদি কেউ ইংলিশ শিক্ষা গ্রহণ করা যায় মুসলমানের বাচ্চা গেলে খ্রিস্টান হয়ে যায়। মুসলমানের বাচ্চা গেলে কি হয়ে যায়? খ্রিস্টান হয়ে যায়। উদাহরণস্বরূপ এই সিলেটের মধ্যে যদি কোনো হসপিটাল থাকে যে হসপিটালের মধ্যে যদি আপনার জানা থাকে এই হসপিটালে গেলে সুস্থ অসুস্থ মানুষ যারা আছেন এরা চিকিৎসার নামে মানুষের কলিজা হাঁটিয়ে রাখিলে শেষ পর্যন্ত মানুষের মৃত্যুবরণ করাইয়া হসপিটাল থেকে বাহির করিবে। আপনার অনুপস্থিতিতে যে একজন মানুষের কিডনি রাখে কলিজা রাখে আপনি জানলে আর মানুষের হইয়া দিবানি হলো যাইব কিতা কই আপনারা আপনারা যদি জানে তাকে সিলেক্ট শহর হইলে কোনো হসপিটাল আছে যে হসপিটালের মধ্যে কলেজা রাখিয়া রাখি যায় কিডনি রাখিয়া রাখি যায় অসুস্থ মানুষের আপনি হইয়া দিবানি হসপিটালে গিলিয়ে যাও কোন সুস্থ বিবেকবান মানুষ হইয়া দিব কখনো না। উলামায়ে কেরামের জানা আছিল যে ব্রিটিশের স্কুলে যদি গিয়া কেউ ইংরেজি শিক্ষা অর্জন করার চাইতো সে লোকে লোকে ধর্মান্তরিত হয়ে দিত। ওই সময় উলামায়ে কেরামকে এই ফতোয়া দিছিলাম এগুলো সর্বসময় গুলো লাগি নাই সাময়িক ফতোয়া আছে না জানার কারণে আগাও জানে না গড়িও জানে না উলামায়ে কেরামকে দীক্ষা করে। উলামায়ে কেরামকে নিজের ইমানের হেফাজত করবার লাগি খ্রিস্টান রাখলে বাঁচাইবার লাগি ই ফতোয়া দিছিলাম। ই ফতোয়া কিন্তু আইসুল লাগি নাই আইন কেউ যদি গিয়ে ইংরেজি শিক্ষা করে তার ওই কাজই হইতো নাই হে মুসলমান থাকবো জাহিজ আছে বড় এটা আছিল সাময়িক সময় দেখা দিছে। মুসলমানের ইমান হেফাজত করবার লাগি সেই সময় কোন ফতোয়া আছিল এখন এটা ফতোয়া নাই। আমি কইতে আসলাম পাকিস্তান উলামায়ে কেরাম হকলে মুসলমান হকলের ইমান হেফাজত করবার লাগে যে সময় লিডার দরকার আছে মুসলমান হকলের কল্পনা করে দিত। বাংলাদেশের মধ্যে বর্তমানে এই মওদুদিবাদ জামাত শিবির যারা আছে এরার ব্যাপারে বুঝাইয়া দেওয়া উলামায়ে কেরাম হকলের উপরে ওয়াজিব। আমরা দেখছি 2001 ইংরেজির যে সময় জুট হয়েছে এই জুটের আগে বাংলাদেশের আনার যেখানে আছে সব কওমি মাদ্রাসার ওয়াজ মাহফিলের মধ্যে এই মওদুদিবাদের বিরুদ্ধে বয়ান হইত। কিন্তু 2001 ইংরেজির জুট হওয়ার বর্তমানে কিছু সংখ্যক উলামায়ে কেরাম হকলে তারার লোকে জুট হরি যাওয়ার কারণে তারার মুখ বন্ধ রাখছেন। সত্যিকার উলামায়ে কেরাম উলামায়ে হক্কানি রব্বানি যারা আছেন এরা সব সময় তারার ব্যাপারে মুসলমান হলে সতর্ক করিয়া যে খবরদার এরা কোন রাজনৈতিক সংগঠন নাই। বাংলাদেশের মধ্যে যারা ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্যবসার নামে আইছিল শেষ পর্যন্ত দেখা যায় তারা ধর্ম প্রচার করবার লাগে আইছে। মওদুদিবাদ জামাত শিবির বাংলাদেশের মধ্যে যদিও রাজনীতির নামে আইছে বাস্তবে তারা রাজনীতি করবার লাগে দেশে আইছে না।
তারা মুসলমানদের ইমান হরণ করবার লাগি তারা এই দেশে আইছে। অনেকে তারার ব্যাপারে যখন আলোচনা করা হয় তখন একটা আওয়াজ সমাজের মধ্যে উড়াইয়া দিতে চায় যে এটা একটা রাজনৈতিক সংগঠন। জামাতে ইসলামী বাংলাদেশে একটা রাজনৈতিক সংগঠন নাই, একটা রাজনৈতিক সংগঠন। তারা ব্যাপারে যে সময় উলামায়ে কেরাম আলোচনা করতে যায় তখন অনেকে হয়ে হয় যে এটা একটা রাজনৈতিক সংগঠন, কিন্তু উলামায়ে কেরাম আইন নাই যে সময় কোনো এই সংগঠন জন্ম নিছে মুসলমান ওগুলোরে বুঝিয়ে দিরা খবরদার রাজনীতি তারা একটা সাইনবোর্ড মুসলমান ওগুলোরে দুঃখে দেওয়ার লাগি তারা রাজনীতি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা বই পুস্তক আছে, বই পুস্তকের মধ্যে নবী রাসূলের বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, পীর আউলিয়ার বিরুদ্ধে, সব ইসলামের বুনিয়াদী জিনিসের বিরুদ্ধে তারা বই বলতে লেখা। রাজনীতি করার অধিকার বাংলাদেশের সব জনগণের আছে, আছে না নয়? এই দেশে অন্যান্য রাজনৈতিক দল আছে, আমরা জানি দেশের মধ্যে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, অন্যান্য সংগঠন আছে যারা তারা রাজনীতি করিয়া যান এদেশের জনগণকে যেভাবে হোক তারা সেবা দেওয়ার চেষ্টা করেন, দেশকে উন্নত করার চেষ্টা করেন, মানুষকে যত ধরনের আরাম দেওয়ার, যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার তারা চেষ্টা করতে আছে। কিন্তু একমাত্র মৌদুদিবাদী যারা আছে তারার কাজ হইল নবী এবং সাহাবীর উপরে আক্রমণ করে। রাসূলুল্লাহকে দোষী হওয়া এটা রাজনৈতিক কোনো বিষয় আপনারা ভাবেন না, এটা কোনো রাজনৈতিক সাবজেক্ট যে আল্লাহ রাসূলের ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, তাই আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবো, এটা রাজনৈতিক বিষয়। রাজনীতির নামে আইসো নিদেশেও জামাতে ইসলামী নাম দিয়া আর আইয়া মুসলমান আপনারা শিখাইয়া যে আমরা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দায়িত্বের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, তাই আল্লাহর কাছে মাফ চাই। বহুত উলামায়ে কেরাম তারা হয়ে থাকেন এরা রাষ্ট্রদ্রোহী আর সাথে সাথে ধর্মদ্রোহী। রাষ্ট্রদ্রোহী ফেলে হওয়া হয় বলে রাষ্ট্রদ্রোহী হওয়া হয় যারা রাষ্ট্রের ভিতরে তাকিয়ে রাষ্ট্রের বিরোধিতা করে, রাষ্ট্রের ভিতরে তাকিয়া রাষ্ট্রের বিরোধিতা করে। আর ধর্মদ্রোহী হওয়া হয় যারা ধর্মের ভিতরে তাকিয়ে ধর্মের বিরোধিতা করে। তারা বাংলাদেশ যে সময় জন্ম হয়েছিল, যদিও আমার এটা বিষয়বস্তু না, আইসে হিসাবে হইয়া তখন তারা বাংলাদেশের বিরোধিতা করছে না করছে না, বাংলাদেশের ভিতরে দেখিয়া ওর গায়ে দেশবাসী তারা নাম দিয়েছেন রাষ্ট্রদ্রোহী। আর ধর্মদ্রোহী উলামায়ে কেরাম তারা ব্যাপারে বর্তমান বলে ধর্ম ইসলাম ধর্মের ভিতরে তাকিয়া তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করে। ইসলাম ধর্মের লেবাসে, ইসলাম ধর্মের সাইনবোর্ডে তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করে। তারার ব্যাপারে আমরা আলোচনা হয়েছে, তার সাথে আমরা আলোচনা হয়েছে। জামাত শিবিরের বাইরে যারা আছেন তারা লোকে আমার আলোচনা হয়েছে বলে তোমরা সবচেয়ে বেশি আপন হইলাম গিয়ে আমরা, তোমরা যারা তোমরা কাছে রাজনৈতিক করতে গিয়ে তোমরা যারা বাইরে তোমরা লোকে জোর করছেন, তোমরা লোকে উঠে বসা, তোমরা লোকে ব্যবসায়ী সম্পর্ক, বাস্তবে এরা তোমরা আপনজন নাই, তোমরা আপনজন হইলাম কি আমরা। তোমরা আখিরাত কষ্ট, তোমরা ইমান বরবাদ, তোমরা আমল বরবাদ, তোমরা সুদ খাই রায়, তোমরা মানুষের লোকে বেঈমান করায়। এই সারা হক্কানি উলামায়ে কেরাম একটা একটা করে ধরিয়া দিতে আসো যাতে তোমরা আখিরাত ঠিক হয়। ওয়াল্লাহ খান বলা করি বাতিয়া হলো জামাত শিবিরের বাইরে বিশেষ করে অন্যান্য মুসলমান যারা আছো বালা করি খান বাতিয়া হলো তুমি তাই যে পথে ভাড়া দিছ এটা হইল মুনাফিকের ভোট, ইহুদির ভোট, এটা কোনো মুসলমানের ভোট নয়। আরো অনেক প্রশ্ন আছে আম জনতার সামনে। বলে এক ইসলাম, অন্যান্য এক নবী, এক আল্লাহ, এক কুরআন, পেশা ভবন এত দল বদল।
এটা অনেক মানুষে হয়ে থাকে। কিন্তু শিক্ষিত বুদ্ধার মানুষ যারা যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে এরা কখনো এই প্রশ্ন করে না, এরা কখনো এই প্রশ্ন করে না। যে বড় সম্পদ আছে ও বড় সুর হাওয়া, একটা গাইব কথা আছে না, সুর বা ডাকাই ও বড় হামাইব যে বড় সম্পদ আছে, আর যে বড় সম্পদ নাই কি বড় সুর বা ডাকাই কামাই আক্রমণ করার দরকারও নাই। মুসলমানের ভিতরে ইমান আছে, এই ইমানও নষ্ট করবার লাগি, ধোঁকা দেওয়ার লাগি শয়তান এবং শয়তানের দল উপদল যারা আছেন সব সময় তারা চেষ্টা করতে আসে। অবশ্যই অবশ্যই মুসলমানের মাঝে গ্রুপ হইবই, রাসূলুল্লাহ এটা হাদিসের মধ্যে হয়ে গেছে। আপনার আমার দেখার দরকার, আপনার আমার পরীক্ষা করার দরকার, যেবার করে দাওয়াত দিরা এরা হক খেলা আর বাতিল খেলা, এরা হক খেলা আর বাতিল খেলা। দুনিয়ার ক্ষেত্রে মানুষ এইটা প্রশ্ন করে না, নিজের ক্ষেত্রে যদি নিজের কাছে যদি কোনো সম্পদ থাকে তাহলে এইটা রক্ষা করার চেষ্টা করে, এটা রক্ষা করার চেষ্টা করে। আপনার আমার কাছে যদি কোটি টাকা থাকে তাহলে আমরা দেশে খানো ভালাই যাই না, বলে কোটি টাকা হলো ভালাই এটা হোক, এখানে আমরা বুঝি ঘুরে নিব, এটা হারিব, আমরা এটা ব্যাংক রাখি, এটাকে সংরক্ষণ করি, হেফাজত করি। দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি, আর আখিরাতের ব্যাপারে আইলে আমরা কই নেতা বগল একগুলো হবায় একগুলো হবায়, আমরা এইটা ঘুমবাই, আমরা মানি জিনিসটা আমরা ওটা মানবানি, সেটা কই খবর সময় ফিরিস্তা বলে দিকাইবা আমার রব্বুকা ওমা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এটা তো আমরা খবর জানি, খবর 300 লাগবে। এই সময় যদি আমরা কই বলে উলামায়ে কেরামে গুলো হবায় আসলে এক গুলো হবায় আসলে আমি আসলাম আম মানুষ, ফিরিস্তা বলে মানবানি, ফিরিস্তা বলে দেখিয়া কাটো বলে ওইটা দুনিয়ার ইসলাম লাগা জমিন বুঝো, ব্যাংক ব্যালেন্স বুঝো, টাকা পয়সা বুঝো, আর ইসলামের নাম আইলে মেসা বকর উপরে বুঝতেও তোমার তো না বড় মুখা আর কেউ নাই। ইসলামের নামে কত রূপ হইবা, এটা রাসূলুল্লাহ হইয়া গেছে। ইসলামের নামে কত করে বলব, কত রূপ। قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. رسول الله صلى الله عليه وسلم বয়ান ফরমায় যে আমার উম্মত ইসলামের নামে 73 ভাগে ভাগ হইব। কত ভাগে ভাগ? 73 ভাগে ভাগ হইব। 72 গুণে দুজখ জানেওয়ালা আর 1 গুণে বেহেশত জানেওয়ালা। দল বদল গ্রুপ এটা ওইবার এটা কইয়া দিয়ে গেছেন। এগুলো আপনি আমি চেষ্টা করি পারবো নিজে বাঁচাইতাম, কখনো পারতাম নাই। আপনার আমার লাগে উচিত হইল হক কোনটা এটারে চিনিয়া এটার লোক লইতাম, বাতিল কোনটা এটারে চিনিয়া এটারে বর্জন করতাম, হকরে তলব করতাম আর বাতিল কি করতাম, বর্জন করতাম। এটা হইল কি আমরা ইমানের পরীক্ষা। এগুলো আপনার আমার সামনে এই বাতিল সম্প্রদায় বহুত বিবাদ আইছে, তারে পরীক্ষা করবার লাগে হাদিসের মধ্যে আমরা দিক নির্দেশনা আছে না নাই, আছে না নাই? আছে। যারা হক না বাতিল ইসলামের নাম লইয়া আইছে, ইসলামের নাম লইয়া হওয়ার বাদে আমরা কাছে রাসূলুল্লাহ মাফ করে দিয়া গেছেন হাদিসের মধ্যে, আমরা মাফ করে দিয়ে মাফিয়া দেখবো যে এটা তোমার মাঝে যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি মাফ কাটি আওতার মধ্যে যদি বড় না তাহলে তুমি বাতিল, তুমি বন্ধ, তোমার লোকে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মাফ কাটি কি? এই মাফ কাটি রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বয়ান করে দিয়া গেছেন। সাহাবায়ে কেরামের দিকে ইয়া রাসূলুল্লাহ যারা বেহেশতি হইব এর পরিচয় দেখবা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে পরিচয় দিলাম আনা আলাইহি ওয়া সাহাবী। ওই সমস্ত মুসলমান বেহেশত জানেওয়ালা যারা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামরে মানবো, এরাও বেহেশত জানেওয়ালা। বেহেশতি কারা হবো? যারা নবী এবং সাহাবায়ে কেরামরে মানবো, আর যারা নবীরে লইয়া সমালোচনা করবো, সাহাবায়ে কেরামরে লইয়া সমালোচনা করবো,
তোমরা জানিয়ে রাখো এরা দুজকি ফিরকা, এরা দুজকি দল, এরার লোকে তোমরা উঠা বসা করিও। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টান দিলা সাহাবায়ে কেরামকে বুঝাই পারলাম, টান দিয়া কইলা হাদা সাবিলুল্লাহ, এই যে টান দিলাম এটা হইল সরল সোজা সঠিক পথ, আল্লাহর রাস্তা। এর বাদে ডান দিকে বাম দিকে আরো কয়েকটা টান দিলা, টান দিয়া কইলা এটা হইল শয়তানের রাস্তা, এটা হইল শয়তানের রাস্তা। প্রতি রাস্তার মুখে এক একটা শয়তান খাড়া আছে, তোমার কাছে চাইব কোনাকুনি ব্যস্ত লইয়া যাইতো গিয়া খবর না। এই সমস্ত শয়তানগুলোর দেখো সারা দিবাই না, যদি সারা দেও দুজক যাইবা, দুজক ছাড়া আর কোনো পথ নাই। এখন মৌদুদিবাদী যারা আছে তারা যখন নবী এবং সাহাবী মানেনি, যদি মানে তাহলে ঠিক, আর যদি না মানে তাহলে হাদিসের ভাষায় তারা দুজকি, হাদিসের ভাষায় তারা দুজকি। মুসলমানের লাগে উচিত এই সমস্ত মৌদুদিবাদকে নিজের অঞ্চল করে বিতাড়িত করে দেওয়া। মৌদুদি যাবে তান কিতাবের মধ্যে লেখই মনে বই আছে, আপনারা রেজাল অঞ্চল দেখতে পারবা, জামাত শিবিরের সিলেবাসের বই, যে আল্লাহ ইচ্ছা করিয়া নবী হকর কাছে গুনাহ করানি লয় ইবাদতের পর্দা উঠাইয়া, আল্লাহ ইচ্ছা করিয়া নবী হকর কাছে ভুল করানি লয় গুনাহ করানি লয়, তাহলে দুনিয়ায় মানুষে বুঝতা এরা মানুষ, এরা আল্লাহ নয়। তার যুক্তি বুঝলাম, তার যুক্তি হইল নবী হকল যদি বেগুনা বানা যায় এরা আল্লাহ হয়ে যাবে। তো তাই যুক্তি দিলা আল্লাহ বিল ইরাদা প্রত্যেক নবীনে গুনাহ করাইয়া হেফাজতের মধ্যে উঠাইয়া গুনাহ করাই, দুনিয়ায় মানুষের বুঝাইবার লাগি যে এরা মানুষ আসলে এরা আল্লাহ না। আপনারা আব্দুল্লাহ হরিদুরি রহমতুল্লাহ আলাই নাম কিন্তু তার অবশ্যই দেখছেন, আমরাও দেখছি, তাই না মেহর করতে এটা মৌদুদির কথা আমার তাই জলসাত কইতা মাদ্রাসার জলসাত গিয়া, এখন তো মাদ্রাসা লাইটা ওয়াজ বন্ধ করে লাইতো। আগে আগে আব্দুল্লাহ সাহেব মাদ্রাসাত গিয়া মৌদুদির কথা কথা পড়িতা আর কইতা কও চাই ও কথা আনতেই কইল নি। এবেটা যুক্তি দেন আল্লাহ ইচ্ছা করিয়া নবী আপনার স্কুলে গুনাহ করায়। আপনার আবার বিশ্বাস মুসলমানের বিশ্বাস দিতা নবী হলে গুনাহ করতে পারেননি, সব কোনো না। নবী হলে গুনাহ করলে নবী থাকতে পারেন না। নবী যদি গুনাহ করেন তাহলে কোন সময় গুনাহ করছেন এটা নির্ণয় আসেনি, জি নির্ণয় নাই কোন সময় গুনাহ করছেন। যে সময় গুনাহ করছেন উম্মতে এই সময় অনুসরণ করার যোগ্য নাই, মানে গুনাহ অনুসরণ করা যাইব নি। পুরা টোটাল নবুয়তের জিন্দেগি সন্দিহান হয়ে যাব। কি বল টোটাল নবুয়তের জিন্দেগি কি হয়ে যাব? সন্দিহান হয়ে যাব। কোন সময় গুনাহ করছেন এই টাইম জানা নাই, এই টাইম যেহেতু জানা নাই টোটাল নবুয়তের জিন্দেগি সন্দিহান হয়ে যাব। বুঝছেন না কথা? যে মানুষ এরা আল্লাহ না, এখানে বুঝাইবার লাগে গুনাহ করার দরকার আছে নি। নবী হলে বিয়া শাদী করছেন না করছেন না? আল্লাহ আল্লাহ বিয়া করেননি। নবী হলে ছেলে মেয়ে আসেন না নাই? জি নবী হলে খাওয়া দাওয়া করছেন না? এইটাও তো বোঝা যায় তারা মানুষ আসলাম, বিয়া শাদী করছেন, তারা বর্তমানে ছেলে মেয়ে হয়েছেন, হ্যাঁ তারা দুনিয়ায় চলাফেরা করছেন, আবার দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করছেন। এটা সারাই কিতাব আলোক করে এরা মানুষ আসলা। আর তাই নবী অন্যরে গুনাহগার বানাইবার লাগি কইরা গুনাহ করাই বুঝাইবার লাগি যে এরা মানুষ আসলা, এরা আল্লাহ নয়। কইল কি তার আকীদা, কইল কি তার আকীদা। এটা মুসলমানের ইমান আকীদার উল্টা। মুসলমানের ইমান আকীদা আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল দুনিয়ায় তাইছেন সবাই নির্দোষ নিষ্পাপ বেগুনাহ, তারার কোনো গুনাহ নাই, ভুল নাই, ত্রুটি নাই। আচ্ছা পক্ষ চাই সাহাবগণ ওই যে কথাখান টাইম কইলা এটা রাজনৈতিক আলোচনা নেই, রাজনৈতিক আলোচনা নেই। ও মৌদুদের যে কথাখান আমি কইলাম আপনার সামনে এটা রাজনৈতিক সাবজেক্ট নেই। আইসে তো বাংলাদেশে রাজনীতি করবার লাগি আইয়া নবী ওগুলোর বিরুদ্ধে তার বইয়ের মধ্যে লেখা। আমরা নবী শেষ নবী
সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাই লেখরা তাহলে আল্লাহ যে দায়িত্ব দিচ্ছে নবুয়তি দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে দিয়ে তাই ভুল করছেন, ত্রুটি করছেন, অসম্পূর্ণতা দুর্বলতা রয়েছে, তাই আল্লাহর কাছে মাফ চাইতা। হে মাফ চাইতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুলের যদি ভুল হয় এটা ভুল ধরতকে কই না আল্লাহ আল্লাহ দুনিয়ায় ভুল কিরা ধরে না দেখ আরেক নবী বাটাইয়া আল্লাহ তো ডাইরেক্ট মাত মানি কোরআন আল্লাহ না করে দিলাইছেন আল্লাহ ডাইরেক্ট কেউ লোকে মাতেন না। 25 নম্বর ভাড়াত আছে কেউ ডাইরেক্ট আল্লাহর লোকে কি করতে পারতে নাই মারতে নাই আল্লাহ ওহীর মাধ্যমে নবীর মাধ্যমে মাতেন। এবার যেহেতু আমরা নবীর বলে আর কোনো নবী আইতে নাই সে রাসূলুল্লাহ যদি ভুল হয় এইটা ঠিক করলে ওয়ালাকে আরে নবী আইতা যে নবীর লোকে আল্লাহ কথা বলতা বেটা ইনডাইরেক্ট হইতো স্যার বলে নবুয়তি দরজা এখনো খোলা আছে। কথা বুঝছেন? হ্যাঁ বুঝলা নিবু কত বড় বাতিল কাদিয়ানির তো আরো বড় বাতিল। কাদিয়ানি তো ডাইরেক্ট হয়েছে বলে আল্লাহ রসুল ইসলামের ঘরে গুলাবা আমার কাদিয়ানি হইল কি হে নবী হে ডাইরেক্ট করছে। মুসলমান হলে উলামায়ে কেরাম হলে ডাইরেক্ট মত দিছেন তুই জাক্কা খাবি, হ্যাঁ তুই হিন্দুত্ব জানো না হে ইনডাইরেক্ট কর রসুল্লাহর ভুল হয়েছে। রসুল্লাহর ভুল যখন হয়েছে এইটা সংশোধন হে করতো আরে উম্মতে না আল্লাহ আল্লাহ বল কিনা সংশোধন করতা বলে আরেক নবী বাটাইতা হে বুঝাই তো স্যার মওদুদিয়ে বা জামাত শিবিরে যে রাসূলুল্লাহর ঘরে আরেক নবী আইবা ইনডাইরেক্ট বুঝাই তো স্যার ওটা উলামায়ে কেরামুলে কইছেন বলে এই কি খতমে নবুয়তও মানে না। আপনারা মওদুদি যারা আছে এরা খতমে নবুয়তও মানে না। ও হে বেটা তার তাফসীরুল কোরআন দেখো তা নাম কত সুন্দর নামই কেন দুনিয়াও মানুষ একবাইবা জামাতে ইসলামী বাহ কি সুন্দর নাম দিছে না নাম দিছে ইসলামী ব্যাংক বাহ নাম দিছে তাফসীরুল কোরআন এটা নাম শুনলে মুসলমান আকৃষ্ট হয় বলতো না সেটা কয় মসজিদের নাম শুনলে মুসলমান আকৃষ্ট হয়, মাদ্রাসার নাম শুনলে মুসলমান আকৃষ্ট হয়, কোরআনের নাম শুনলে মানুষের আকৃষ্ট হয়, ইসলামের নাম শুনলে মুসলমান আকৃষ্ট হয়। বেটার নাম গুলা কি সুন্দর জামাতে ইসলামী ইসলামী ব্যাংক তাফসীরুল কোরআন এটা নাম দেখেও মানুষে ঢুকাবে। ইসলামও সুদ আছে নি সুদ চিরতরে হারাম। কেউ যদি কোনো সুদ চায় সে বেঈমান তার ইমান নেই যেখান জন্য মসজিদের ইমান সব রেখে ইসলামী ব্যাংকে সুদ খাবার না আমার না। আর ইসলামী ব্যাংক এই জামাতে ইসলামী মওদুদি যারা এরা প্রতিষ্ঠান নিলে প্রতিষ্ঠান নাই এরা প্রতিষ্ঠান তারা ইসলামী ব্যাংক বানাইয়া মুসলমান আপনারে সুদ খাওয়ার পথ করে দিছে। ব্যাংক বলছেও শুধু লেনদেনের ওয়াল লাগে ব্যাংক চল লাগে বলছে শুধু লেনদেনের লাগে ব্যাংক বলছে আপনার আমার টাকা সেভ করবার লাগে মূলত ব্যাংক বানাইছে না। ব্যাংক বানাইছে না আপনার আমার টাকা সেভ করবার লাগে ব্যাংক বানাইছে সুদে লেনদেন করবার লাগে। একজনের কাছ থেকে সুদ নিব আর একজনের কাছে সুদ দিব এই পার্সেন্টেজ তারা পাইব এটার লাগে ব্যাংক বানানি হয়েছে। তারা ইসলামী ব্যাংক বানাইয়া ইসলাম শব্দরে তারা নষ্ট করছে, ইসলাম শব্দরে তারা অপদস্থ করছে। আপনি জানেন ইসলামী ব্যাংক ইয়া কোনজন ভাই আর আমি বড় বিপদ আমার 50 লাখ টাকা আপনি দিতে হইব কমাস করে দিলা বলে 6 মাস পরে ক্যালকুলেটার মারিয়া বলবো অত টাকা আইব বলে সুদ যদি তোমার দেওয়া লাগে এইগুলো সাইনবোর্ড দিবার লাগে ইসলামী ব্যাংক বানাইলা। ইসলামও সুদ আছে মুসলমান আপনারা জায়গায় জায়গায় তারা ঢুকে দিতে আছে এটা তো স্বাভাবিক মুসলমানে বুঝে তাফসীরুল কোরআন লেখিয়া নবী আপনারা বসিবে নাই। তাফসীরুল কোরআনের মধ্যে লেখছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন নবুয়তি দায়িত্ব এই দায়িত্বের মধ্যে রাসূলুল্লাহর ভুল হয়েছে ত্রুটি হয়েছে অসম্পূর্ণতা দুর্বলতা তাই আল্লাহর কাছে মাফ চাই।
আজকে খুব কথা ইকান যদি কেউ ভিতরে থাকে সে সারাদিন নামাজ পড়ে, বুঝছেন নি, সারা রাত নামাজ পড়ে, সে আল্লাহর যদি কিচ্ছু পাইবনি, ছেলে পাইতে না বলে তার ইমান সঠিক নাই, তার ইমান কি নাই, সঠিক নাই। ওর দেয় তার ব্যাপারে আলোচনা করা ইমান ঠিক করবার লাগি, তার ব্যাপারটা হইল ইমানের মধ্যে, আমলের মধ্যে নাই। তারা যখন তারা আমল অনেক সময় বলা হোক সংগঠন বানাইব, এই এলাকার গরিব দুস্থ মানুষের সেবা করবার লাগি, গরিব ছাত্রদের আমন্ত্রণ পারেন না, এরারে নিয়ে সাহায্য করবো। ইবনে সিনা বানাইছে, তারার রোগীও করে নিয়ে এলো সেবা দিত। এটা তো বালা কাম, এটা বালা কাম। আর ইমানের মধ্যে তারা রোগ হারাইয়া বই রয়েছে। খালি আমরা নবী নাই, যত নবী রাসূল এখন দুনিয়ায় চাইছেন সবার ব্যাপারে আবুল আলা মওদুদ হিসাবে মন্তব্য করছে। আগে আগে মানুষ মাছ মারার যাইতা, খলই লগে লইয়া যাইতা, তো মাছ মারিয়া খলই তৈতা, খলই চলা যদি না থাকে আর সারা রাত মাছ মারি তৈন, তাহলে সকালে মাছ পাইবানি, কেনে পাইতা না বলে মাছ মারিয়া তৈছ ঠিক, কিন্তু খলই চলা নাই, সব কিন গেছেন গিয়া। তোমার যদি ইমান ঠিক না থাকে, মওদুদের আকীদায় যদি তুমি বিশ্বাসী হয়, তাহলে সারা বছর নামাজ পড়লে, সারা জিন্দেগি রোজা রাখলে, হজ ইবাদত করলে, তাসবিহ তাহলিল করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো নাই। এখানে মওদুদের আকীদা ঠিক আছে না, মওদুদের আকীদা ইহুদির আকীদা আছে, জামাত শিবিরের আকীদা ইহুদির আকীদা। ওদের মওদুদের চরমোদ্ঘাটন মাহফিল ইমানের ব্যাপারে আলোচনা করা হয়, যাতে মুসলমানের ইমানটা ঠিক থাকে। মওদুদির লোক লইয়া, জামাত শিবিরের লোক লইয়া মুসলমানের যেহেতু তার ইমানকে নষ্ট না। এই মাহফিল খুব বেশি গুরুত্বপূর্ণ মাহফিল। ইনো আইয়া বয়ান করা আপনার সাহসে নয় না, ইনো আইয়া বয়ান করা আপনার সাহসে নয় না। হুমকি দে, হামলা করবো, মামলা করবো, আমরা কিচ্ছু লড়াই না। মত যেদিন আবার এদিন আইব, আজরাইল খেলার অর্ডারে চলেন না, আল্লাহর অর্ডারে চলেন। সিলেট অলিয়াউলিয়ার দেশ, সিলেট মওদুদের দেশ নাই, সিলেট জামাত শিবিরের দেশ নাই। আমরা সঠিকভাবে আমরা ইমান ইসলাম লইয়া এই দেশ আসলাও তাকতাবো, ইনশাআল্লাহ মওদুদিবাদ ইজ্জত করে বিতাড়িত হইব হইব। আমার দেশ জামাত শিবিরের কোন স্থান নাই। রাজনীতির নাম লইবাই, রসুল কুতুসি লইবাই, রাজনীতির নাম লইবাই, সাহাবারে গালি গালাজ করবাই, তোমাদের সিলেট জায়গা নাই। সিলেটের মুসলমান সাহাবায়ে কেরামত যোগ করে সত্যিকার ইমান এবং ইসলাম, তারা ইমান এবং ইসলাম পালন করে আইরা, কোন দুঃখাবাদের জায়গা নাই সিলেট। আব্দুল্লাহ সাহেব আলিয়াকে বয়ান দিছেন, মুরব্বী বাড়িয়া তোমাদের না সিলেট তো বিতাড়িত করেন। যদি তাকতা সঠিক মুসলমান হইয়া থাকবাই, মওদুদের আকীদা লইয়া সিলেট থাকার মতো অধিকার খেয়াল নাই। মুসলমান লাভ লইবাই, দুঃখাবাতি করবাই, ইসলামী ব্যাংক বানাইবাই, আর মুসলমানের উপরে সূত্র হইবাই, আর ইসলাম ব্যবহার করবাই, মুসলমানের তত্ত্ব লইতে সুযোগ দিত না। অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব যে সময় তারা ব্যাংক নিয়ে সুদ দিত, বাংলাদেশ ব্যাংক সবে নিয়ে পয়সা দেওয়া লাগে, ব্যাংকিং কানেক্টেড হইল বাংলাদেশ ব্যাংকের লগে। বাংলাদেশ ব্যাংকে যদি অনুমতি না দেয়, তাহলে কেউ কি করতে পারে না, ব্যাংক খুলতে পারে না। অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব কইছিলা, যাও এই ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি আনিয়ে তোমরা সুদ দাও আমার কাছে, আর তোমরা ইসলামী ব্যাংক নাম দিছ, মুসলমান উপরে দুকাতিরা। যারা ব্যাংক বানাইয়া মুসলমান আপনার দুঃখাদের, জামাতে ইসলামী নাম দিয়া মুসলমান আপনার ইমানকে হরণ করে। ওবা ফটো তুলেন না, জন্য ফটো তোলা নিষেধ। মওদুদি এরা ফটো তুলে, মুসলমানরা ফটো উঠায় না। ফটো তোলা শরীয়তে হারাম, ফটো তোলা জায়েজ নাই।
ফটো তোলার চেষ্টা করেন না যেন। কোরআন হাদিসের কথা ওর, ইমানের আলোচনা ওর, আপনি ফটো তুলবা এই মাহফিলের মধ্যে গজব না দিলেইব, ওর দায় মেহরবানি করে ফটো তুলেন না যেন। কেউ যদি হয় রসুল্লাহর কথা ঠিক নাই, রসুল্লাহর কথা আজ দাজ্জাল আইসে না এখন পর্যন্ত, এতদিন পর্যন্ত দাজ্জাল না হওয়ার কারণে বুঝা যায় রসুল্লাহর কথা একটা ঠিক আসিল না। হে মুসলমান তাক বলি আপনারা কি দেখো জি আবুল আলাহ মওদুদি হিসাবে দাজ্জালের আলোচনা করতে গিয়া কইরা বলে এতদিন পর্যন্ত দাজ্জাল আইসে না, আর রসুল্লাহ তার যুগ ইবনে সাইয়াদরেও দাজ্জাল ব্যাপারে সন্দেহ করছেন, তাহলে বোঝা গেল দাজ্জালের ব্যাপারে যে হাদিস এটা ওহীর মাধ্যমে কইছেন না, এটা অনুমানিক আকল করিয়া নিজের ভক্ত জনে কইছেন। নাউজুবিল্লাহ। কথা আমার বুঝছেন নিশিরটি ভাষা করি। আমরা মুসলমানের বিশ্বাস হাদিসও আছে কিয়ামতের আগে দাজ্জাল আইব, খালে দাজ্জাল আইব, হে খুদাই দাবি করব, হে কি করব? খুদাই দাবি করব। নিশ্চিত নিশ্চিত কিয়ামতের আগে আইব আইব, এটা আমরা ইমান। আবুল আলাহ মওদুদি সাহেব কইরা জামাত শিবিরের বই লেখা আছে, কতদিন পর্যন্ত দাজ্জাল যে আইছে না তার কথা কইরা, তাহলে বোঝা গেল দাজ্জাল আওয়া না হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ হাদিসও যেটা কইছেন এটা তার কিয়াস অনুমান আছিল, ওহীর ভিত্তিতে কইছেন না। নাউজুবিল্লাহ। এই কথাখানটা কোরআনের আয়াতের লগে সাংঘর্ষিক, এই কথাখান কোরআনের আয়াতের লগে সাংঘর্ষিক। কোরআন আল্লাহ কইরা وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى। কোরআন আল্লাহ কইরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা কিছু কইন ওহীর ভিত্তিতে কইন। কির ভিত্তিতে? ওহীর ভিত্তিতে। আর জামাত শিবিরের বইয়ের মধ্যে লেখা আছে যে রাসূলুল্লাহ দাজ্জালের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করছেন এটা ওহীর ভিত্তিতে কইছেন না। আজ পর্যন্ত দাজ্জাল না হওয়ার কারণে বুঝা যায় এটা কিয়াস অনুমান আছিল, ওহী না। এবং বক্তা চাই আবুল আলাহ মওদুদি সাহেবরে আপনারা কি কইতা, যে বেটায় রাসূলুল্লাহ রে কইতো স্যার টাইম যেটা কইতো এটা ঠিক নাই, তুমি এগুলিয়ে যাও সত্যের দোকান কইতো, কিন্তু মুসলমান নামধারী মুসলমান হইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে কতটুকু কটাক্ষ করে। দেওবন্দের সব উলামায়ে কেরাম এক বাক্য কইছেন, মওদুদিবাদ যেটা আছে এটা তুই বই ছোট বাতিল নয়, এটা বহুত বড় বাতিল। এক কাবিরেও যতক্ষণ ক্ষতি করতে পারত নাই যতক্ষণ ক্ষতি জামাত শিবিরে করে নিব। একটা কাবিরে কতক্ষণ ক্ষতি করতে নাই যতক্ষণ ক্ষতি জামাত শিবিরে করবো। তার ব্যাপারে ফতোয়া অত সত্য। ফতোয়া কিতা সাহাবায়ে কেরামরে লইয়া যারা সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামরে দোষারোপ করে, সাহাবায়ে কেরামরে কটাক্ষ করে, যেমন জামাত শিবিরে কটাক্ষ করছে সাহাবী রাসূল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, সাহাবী রাসূল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমায়েন, যারা সাহাবায়ে কেরামরে লইয়া সমালোচনা করে, হে আমার উম্মত তোমরা এরার লগে নামাজ পড়িও না, এরা মরলে এরা জনাজাত যাইও না, এরার লগে বিয়া শাদী করিও না, এরা বেমার পড়লে এরা দেখাত যাইও না। এত শক্ত পত্র আর খুদ রাসূলুল্লাহ দিয়া গেছে। খেলার ব্যাপারে যারা সাহাবায়ে কেরামরে লইয়া সমালোচনা করে, হে মওদুদি ভাইরা তোমরা ভালো করে বুঝো তোমরা কোন লাইনে গিয়ে দাঁড়াইছো, তোমরা তোমরা ঈমান হরণ করতেছো। আর মওদুদিবার স্বরূপ উদ্ঘাটন করিয়া যে সমস্ত মুসলমান হবে তোমরা সতর্ক করে দিলা, তোমরা এরার লাগে দোয়া করো, এরার ভাষা চাও, এরা তোরে বুঝো, এরা তোমরার লোকে আমরা কোনো জমিন লইয়া বিবাদ নাই, তোমরার লোকে আমরা বাড়ি লইয়া বিবাদ নাই, তোমরা যে আর ভক্ত লইছ মওদুদির লোক লইছ,
কোন মুসলমান নাই, তোমরা তার বই পুস্তক পড়িয়া তোমরা ওই রায় আমরা আর বাংলাদেশ সারারে নষ্ট করবে। ঠিক। আমরা বাংলাদেশ আগে নষ্ট করবে। জায়গায় জায়গায় উলামায়ে কেরাম ওগুলো আগে বয়ান করছেন, এখনো বয়ান করলা। আর হকানি উলামায়ে কেরাম ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাতিল নাই, যত বাতিল ছদ্মবেশী ইসলামের নামে আইব, যারা নবীর বিরুদ্ধে সাহাবার বিরুদ্ধে আইব, এরার ব্যাপারে বুঝানি উলামায়ে কেরাম ওগুলোর দায়িত্ব। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবেন, ইযা যাহারাতিল ফিতানু ওয়া সাব্বু আসহাবি ফালইউযহিল আলিমু ইলমা। যে সময় ফিতনা বাহির হইব, সাহাবায়ে কেরামের লিয়ে সমালোচনা করনেওয়ালা বাহির হইবা, তো ওই সময় উলামায়ে কেরাম ওগুলোর উপরে ওয়াজিব তারা ইলমকে প্রকাশ করে দিয়া মুসলমান ওগুলোর সত্য ভোট দেখাতো। যে আলিমের খাম করতে নাই ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, এই আলিমের প্রতি আল্লাহর লানত, ফেরেশতার লানত, কুল মানুষের লানত। ওদের মওদুদিবাদ চরমুদ্রাত রইল একটা সত্যিকারের ইমান রক্ষার ওয়াল মাহফিল। লাভো জমি যারা আছে, আজ আমরা সিলেটের মধ্যে লাভো জমি নামে এক গ্রুপ বাহির হয়েছে, এরাও বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় এই মওদুদির অনুসারী। আরেক দলে আইছে কিন্তু তারা সারি এক। এই মওদুদিবাদী যারা হয় এরাও লাভো জমি হয়। অনেক জায়গার মধ্যে আছে লাভো জমিরা তেরাবিন নামাজ 8 রাকাত পড়ে, মওদুদিবাদী এরাও তেরাবিন নামাজ 8 রাকাত পড়ে। বাতিলে বাতিলে কুটুমিতা হয় নি, হয় না? বাতিলে বাতিলে কুটুমিতা হয়। অনেক জায়গা আছে লাভো জমি হলে তেরাবি 8 রাকাত পড়ে, মওদুদি হলে তেরাবি 8 রাকাত পড়ে। ওতে আপনারা লাভো জমি শুনিয়া আপনারা ইহইন না দিল, এগুলো মওদুদি ওগুলো লাভো জমি, জামাত শিবির ওগুলো লাভো জমি। ওয়ারলে আমরা মওদুদিবাদ চরমুদ্রাতের নাম শুনলে যে জায়গার নাম শুনবো আমরা সবাই ওয়াদা শরীক হইতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা হজরত তৌফিক দান করুক।